হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন থেকেই চিন্তা করতেছি আপনাদের মনপুরা যাওয়ার পরে কী করেছি এই ভিডিওটা দিব। সময় করতে পারি নাই, আজকে সময় হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে বসে পড়েছি। মনপুরাতে আসার পরে আমরা সন্ধ্যা হয়ে যায়, যার জন্যে খুবই অল্প জায়গায় ঘুরতে পারি। এখানে সন্ধ্যার পরে আমরা যেখানে রয়েছি তার পাশে স্প্রিং ব্রিজ রয়েছে। স্প্রিং ব্রিজটার বিশেষত্ব হচ্ছে যে এই ব্রিজটার নিচের অংশে যখন ঢেউ পড়ে ঠিক তখনই ব্রিজটা কেঁপে ওঠে, যার জন্য এই ব্রিজটার নাম হয়েছে স্প্রিং ব্রিজ। আপনারা যদি এখানে আসেন অবশ্যই দেখতে পারবেন। এই যে আমি আমার চারিপাশটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। ব্রিজের চারিপাশে নদী, মাঝখান দিয়ে ব্রিজ এবং আশেপাশের প্রকৃতিটা অনেক সুন্দর। হয়তো আপনার খারাপ মনও ভালো করে দিতে পারে। এখানে যে একটা বোর্ড রয়েছে, এখানে অনেকগুলো মালামাল আনলোড করতেছে। সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ভেঙে গেছে, একটা ব্রিজের অংশ এখানে রয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা চলে যাব সরাসরি মিষ্টি এবং মনপুরার বিখ্যাত দধি খেতে। দধিটা খেতে হয় মূলত মিষ্টির রস দিয়ে। সো আমরা মিষ্টির রস এবং মিষ্টির সাথে দধি ট্রাই করব। এই যে অনেক টক, তারপরে অনেক সুন্দর লাগছে। তো পরের দিন সকালে আমরা মনপুরা ঝাউ বাগান দেখব। ঝাউ বাগান দেখার পরে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা করব। সো আমরা যেখানে রয়েছিলাম হাজিরহাট বাজার থেকে আমরা এখন যাব জনতা বাজারে। জনতা বাজারে আমাদের যেতে 100 টাকা করে অটো ভাড়া লাগবে। সো চলুন যাওয়া যাক জনতা বাজারের উদ্দেশ্যে। ফাইনালি আমরা চলে এসেছি জনতা বাজারে। জনতা বাজারের সাথে আমাদের ঘাট রয়েছে। এখানে হচ্ছে যে নদী ছাড়া কোনো অপশন নাই। সো জনতা ঘাট থেকে আমরা বোর্ডে উঠব। এই যে আমার সামনে দেখতেছেন মাছ ধরা নৌকাগুলো যে এত সুন্দর, দেখলেই মন ভরে যায়, খুবই সুন্দর। তো আমরা বোর্ডে উঠব। এখানে বোর্ড থেকে আমাদের বোর্ডে যেতে লাগবে 100 টাকা করে। আমরা 100 টাকা দিয়ে বোর্ডে উঠছি। উঠে আমরা নদীর ওই পাশে যাব। এই যে দেখতেছেন বোর্ড ছেড়ে দিয়েছে, আমি বসে আছি, সামনেই চলে এসেছি। এখানে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে আমাদের বেতুয়া ঘাটে যেতে। সো জনতা ঘাট থেকে বেতুয়া ঘাটের নৌকা ভাড়া লাগে 100 টাকা। বেতুয়া ঘাটে নামার পরে আমাদের এখানে মোটরসাইকেল এবং অটো পাবো। আমরা অনেকে আছি, তো অটোতে করে আমরা চলে যাব চরফ্যাশন বাজারে। এখানে আমাদের প্রতি 30 টাকা করে লাগে। চরফ্যাশন বাজারে এসে বাস আছে, সিএনজি আছে। এখান থেকে আমাদের ভেদুরিয়া ঘাটে যেতে হবে। সিএনজি ভাড়া 250 টাকা এবং বাস ভাড়া 120 টাকা। সো আমরা ভেদুরিয়া ঘাটে এসে লঞ্চে উঠছি। লঞ্চে এখান থেকে বরিশালের ভাড়া 150 টাকা করে নিবে এবং স্পিড বোর্ডে নিবে 350 টাকা করে। স্পিড বোর্ডে অনেক সময় কম লাগে, 45 মিনিট, আর লঞ্চে লাগে 2 ঘন্টার মতো। সো আমাদের সামনে দেখছেন একটা বিশাল একটা লঞ্চ যাচ্ছে। লঞ্চটা পার হয়ে গেল, আমরা চলে আসছি ফাইনালি বরিশাল লঞ্চ ঘাট। এই যে নামতেছি বরিশাল লঞ্চ ঘাটে। তো এই ছিল আমাদের জার্নি মনপুরা থেকে আসার। সামনে আরও ভিডিও পাবেন বরিশালে এসে কী করলাম আপনাদের সামনে দেখাবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।